ল্যাটিন আমেরিকার যে ফুটবল দর্শন সেটা আর্জেন্টিনা দলের মধ্যে এখন পর্যন্ত আছে এবং সেভাবে আমার মনে হয় জয়ের পাল্লাটা আর্জেন্টিনার দিকেই ভারী থাকবে। সুইজারল্যান্ড ফলাফলটি নিজেদের দিকে নিয়ে আসার জন্য কি পরিকল্পনা নিয়ে মাঠে নামতে পারে? সুইজারল্যান্ডের খেলাটা ইউরোপীয় স্টাইলের খেলা, আবার তারা হচ্ছে যে দ্রুত কাউন্টার অ্যাটাকে গিয়ে খেলে। আর্জেন্টিনার যে স্টারগুলো আছে যারা মানে বিশ্বব্যাপী অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে থাকে, তাদের যে কেউ একজনই আসলে ম্যাচটাকে ঘুরিয়ে দিতে পারে। কালের কণ্ঠের বিশ্বকাপ উন্মাদনায় আপনাদের স্বাগত। দর্শক, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, প্রতিপক্ষ সুইজারল্যান্ড। ম্যাচ পূর্ববর্তী বিশ্লেষণে স্টুডিওতে আমার সাথে উপস্থিত রয়েছেন বণিক বার্তার জ্যেষ্ঠ প্রতিবেদক সুজিত সাহা। সুজিত, আপনাকে স্বাগত। ধন্যবাদ। গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ড, কেমন হতে যাচ্ছে ম্যাচটি? কোয়ার্টার ফাইনালের একটা ম্যাচ, এটা অবশ্যই জমজমাট একটা ম্যাচ হবে। বিশ্বকাপে আপনি দেখেছেন যে প্রতিটা দলই খুব ভালো ফুটবল উপহার দিচ্ছে। তো আর্জেন্টিনার মতো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন একটা দলের সাথে ইউরোপের একটা টপ 20 র্যাঙ্কিংয়ের একটা দলের খেলা হচ্ছে। তারা অনেক ভালো খেলেই কোয়ার্টার ফাইনালে এসেছে এবং আপনি জানেন যে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন অনেকগুলো দেশ কোয়ার্টার ফাইনালে আসতে পারেনি। তো সেই হিসেবে এটা একটা জমজমাট একটা ম্যাচ হতে যাচ্ছে। গ্রুপ পর্বে সুইজারল্যান্ড হারিয়েছে কাতার, কানাডা, আলজেরিয়াকে, এরপর ট্রাইবেকারে রাউন্ড অফ 16-এ কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের জায়গা করে নিয়েছে। যেমনটি আপনি বলছিলেন, অনেক বড় বড় দলও কিন্তু আসলে পারেনি। ব্রাজিল, জার্মানি থেকে শুরু অনেকগুলো দলই কিন্তু পারেনি এবং আর্জেন্টিনাও কিন্তু চিরচেনা ছন্দে রয়েছে। ম্যাচের মোমেন্টাম কিছুটা হারালো, শেষ মুহূর্তে গিয়ে ম্যাচটা নিজেদের করে নিতে পারছে। সেক্ষেত্রে এই ম্যাচে আপনি এগিয়ে রাখবেন কাদেরকে? আপনি দেখেন যে আর্জেন্টিনা 2022 বিশ্বকাপ জয়ী এবং প্রতিটি বিশ্বকাপে আসলে আর্জেন্টিনার মতো দল মানে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে ঘোষিত হয় এবং মানে তারা ওই ধরনের পারফর্ম করে। তারা যদি মানে গ্রুপ পর্ব বা কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল থেকে চলেও যায়, তারপরেও একটা ভালো ফুটবল খেলেই আসলে তারা হয়তো বিদায় নেয়। কিন্তু গত 6-7 বছরে স্কালোনির অধীনে যে দলটা এবং বিশ্বসেরা খেলোয়াড় মেসি যেভাবে একটা মানে দীর্ঘ সময় এই দলটাকে সার্ভিস দিয়ে যাচ্ছে, সারা বিশ্বের ফুটবলটাকে সে একটা মাতিয়ে রাখছে, সেই হিসেবে এই ম্যাচটা অসাধারণ হবে। আপনি দেখেন যে রাউন্ড অফ 32 এবং রাউন্ড অফ 16-এ তারা যে খেলা উপহার দিয়েছে সেটা খুবই চমৎকার। মানে মানে যদিও বলা হচ্ছে যে এটা মানে অনেক ছোট দলের সাথে তারা গ্রুপ পর্ব পেরিয়ে মানে নকআউট পর্বে খেলেছে, কিন্তু আপনি দেখেন খেলাটা যখন আপনি উপভোগ করবেন তখন দেখবেন যে মানে ওই ছোট দলগুলো আসলে ছোটর মতো খেলেনি, ছোট বলার সুযোগ নাই, মানে আর্জেন্টিনাকে প্রায় হারিয়ে দিচ্ছিল প্রায় প্রতিটা দল। ক্যাপ ভার্দে যেমনটি খেলেছে, ক্যাপ ভার্দে খেলেছে, তারপর মিশর, মানে এটা তো সারা বিশ্বের গত এক দশকের এটা মানে সেরা একটা বিশ্বকাপের ম্যাচ হয়েছে। মিশরে বিশেষ করে যেভাবে আসলে কামব্যাক করলো আর্জেন্টিনা, শেষের 15 মিনিট যেভাবে লিওনেল মেসি, মহাজাদুকর যাকে বলা হয়, তিনি যেভাবে খেললেন, পুরো আমার মনে হচ্ছিল স্টেডিয়ামের সবগুলো দৃষ্টি আসলে, শুধু স্টেডিয়ামের নয়, যারা টিভি পর্দায়ও খেলা দেখছিলেন তাদের সবার দৃষ্টি আসলে মেসির দুই পায়েই আটকে ছিল এবং দুটি গোলে তিনি অ্যাসিস্ট করেছেন এবং একটি গোল তিনি নিজেই দিয়েছেন। দুর্দান্ত ছন্দে রয়েছেন বলাই চলে। সেক্ষেত্রে সুইজারল্যান্ড ফলাফলটি নিজেদের দিকে নিয়ে আসার জন্য কি পরিকল্পনা নিয়ে মাঠে নামতে পারে? আসলে ওরা সুইজারল্যান্ডের খেলাটা ইউরোপীয় স্টাইলের খেলা, আবার তারা হচ্ছে যে দ্রুত কাউন্টার অ্যাটাকে গিয়ে খেলে এবং তাদের কিছু মিডফিল্ড এবং অ্যাটাকিংয়ে কয়েকজন খেলোয়াড় আছে, যেমন গ্রানিট জাকা মিডফিল্ডটাকে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তাদের গোলরক্ষক যে ড্রাগন কোবেল, সে খুব দুর্দান্ত ফর্মে আছে। আপনি জানেন যে মানে কলম্বিয়ার সাথে ট্রাইবেকারে সে দুটি শট ঠেকিয়ে দিয়েছে। তো আমার মনে হয় তারা তাদের প্ল্যান করছে, কিন্তু স্কালোনির যে কোচিং স্টাইল, সেই স্টাইলে সে একটা ফরম্যাটে একটা ছন্দে থাকে না, সে খুব দ্রুত নতুন একটা
স্ট্র্যাটেজি নিয়ে খেলোয়াড়দেরকে বা ম্যাচটাকে নিজের করে নেয়। আপনি দেখেন যে মিশরের ম্যাচ, মিশরের সাথে যে ম্যাচটা হয়েছে, মানে এটা বিশ্বের যে কোনো চ্যাম্পিয়ন দলও ওই অবস্থায় হুড়মুড় করে ভেঙে যাওয়া মতো একটা পজিশনে চলে যায়। এবং আর্জেন্টিনার এই ধরনের একটা অভ্যাস ছিল যে মানে আগে গোল খেয়ে তারা আর কামব্যাক করতে পারতো না। কিন্তু আপনি গত কয়েক বছরে আর্জেন্টিনার যে খেলা, যে 22 বিশ্বকাপ কিংবা আপনি দেখেন স্কালোনি 101টা ম্যাচ তার অধীনে হয়েছে আর্জেন্টিনার, সেখানে সে 74টা জয়ী হয়েছে এবং 10-15টা হচ্ছে যে তারা ড্র করেছে। তার হারের সংখ্যা খুবই কম। Cool body spray, long lasting fragrance. Get তো যেই ছন্দে আছে এবং তাদের উপর যে যে প্রেশার এবং তারা যে স্ট্র্যাটেজি নিয়ে বিশ্বকাপটাকে মেসিকে কেন্দ্র করে তাদের যে খেলার ধরন, সেটা তাদেরকে মানে দলগতভাবে সংহত করে এবং এটা তারা প্রাণ দিয়ে খেলে এবং ফুটবলকে ভালোবেসেই খেলে, এটা বোঝা যায় আর কি। ল্যাটিন আমেরিকার যে ফুটবল দর্শন, সেটা আর্জেন্টিনা দলের মধ্যে এখন পর্যন্ত আছে এবং সেভাবে আমার মনে হয় জয়ের পাল্লাটা আর্জেন্টিনার দিকেই ভারী থাকবে। কিন্তু যে কোনো অঘটন ঘটতেই পারে, এটা সুইজারল্যান্ডের বিশ্বকাপ। সাথে আসলে এখানে আগে যারা ভালো খেলেছিল আর্জেন্টিনার খেলে, আপনি জানেন যে আলভারেজ বা মন্টিয়েল, এরা ভালো পারফর্ম করতে পারছিল না। আবার আর্জেন্টিনান দলের যে সাইড ব্যান্সটাও খুব শক্তিশালী, কিন্তু কোনো কারণে এইবারকার বিশ্বকাপের যে ভার প্রযুক্তি কিংবা যেই দলগুলো এসছে, বিশ্বকাপটা একটা বাছাই পর্বের মতো হয়েছে প্রথমে 48টা দল নিয়ে। সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বড় দলগুলোর জন্য। সেখানেও একটা বাছাই পর্বের মতো এসে মূল খেলাটা শুরু হয়েছে যে রাউন্ড অফ 32, সেটাই মূল বিশ্বকাপ হিসেবে আসলে বলা যায়। তো এই চাপটা বড় দলগুলোর মধ্যে ছিল। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখনকার যে বিশ্বকাপ, এই বিশ্বকাপে ছোট দলগুলো আসলে তাদের হারানোর কিছু নেই, তারা প্রাণ দিয়ে খেলে দেশের জন্য। আর বড় দলগুলোর যে প্লেয়াররা থাকে, তারা হচ্ছে যে বিশ্বের সেরা লিগগুলোতে খেলে, ফলে তাদের মধ্যে যে সমন্বয় একটা দলগতভাবে খেলার, সেটার একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করি। আর ছোট দলগুলো যারা আছে, তারা গত 4 বছর ধরে তাদের নিজেরাই একসাথে খেলে আসে, নিজেদের দেশের ক্লাবগুলোতে অনেকে খেলে বেশিরভাগই, ফলে তারা একটা বেটার ফ্যাসিলিটি পেয়েছে বলে মনে করি। আর আর্জেন্টিনার যে বিষয়টা, সেটা হচ্ছে যে তাদের অনেক ভালো প্লেয়ার আছে। মার্টিনেজ গোলকিপার, সে বিগত বিশ্বকাপ যেটা চ্যাম্পিয়ন হয়েছে, সেটাতে খুব দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছে। সে নিজেই বলেছে যে আমি ভালো কিছু করতে পারছি না, ছেলেরা ভালো কিছু করে আমাকে বাঁচিয়ে দিয়েছে, কিন্তু আমি তাদেরকে মানে এটা ফিডব্যাক দিতে চাই। হয়তো সে জ্বলে উঠলে আর্জেন্টিনার যে হঠাৎ করে গোল খেয়ে ফেলার যে রোগটা, সেটা রোধ করা যাবে। আর যদি মেসি আছে, আপনি দেখেন যে রোমেরো একটা গোল দিয়েছে এর আগের ম্যাচে, সে ডিফেন্স থেকে এসে একটা গোল দিয়েছে, এর আগের ম্যাচেও সে এই কাজটা করেছে। ফলে আর্জেন্টিনার যে স্টারগুলো আছে, যারা মানে বিশ্বব্যাপী অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে থাকে, তাদের যে কেউ একজনই আসলে ম্যাচটাকে ঘুরিয়ে দিতে পারে।